হ্যালো গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আর আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল আবার সমস্ত কাজকর্ম নিয়ে চলে এসেছি। তো সকাল মানেই হচ্ছে কাজকর্ম, অনেক কিছুই থাকে। আর আজকাল ওইদিকে মানে যে পাইপটা আছে ওখান দিয়ে জলের চলে আসে, আর আমি ছোট একটা বালতি করেছি, বালতিটা করে এদিকে নিয়ে এসে আমি ধোয়াধুয়িটা করি। আর প্রচুর পাতা পড়ে, প্রথমে পাতা গুলো একটু আমি ঠিক করে নিই, তা মানে ঝাড় দিয়ে নিই, তারপরে জলটা দিয়ে ঝাড়ু দিয়ে নিই, তাহলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর একদম যে বাইরেটা ওইটা আমি তাড়াতাড়ি করে ফেলি, কারণ রোদ্দুর এত উঠে যায় যে অত বাইরে রোদ্দুরের মধ্যে করা যায় না। সেই কারণে মেয়ে যে স্কুলে যায় তার পরে পরে ওটা করে ফেলি, তারপরে চাটা খেয়ে একটু বসে এদিকের কাজকর্মগুলো করি। আর তোমরা জানোই যে জল আসার পরেই আমি এই সমস্ত কাজকর্মগুলো করি, সেই কারণে জল যেই চলে এসেছে করেছি। তো দেখো এদিকটা সব ধোয়া ধুই কমপ্লিট করে ফেলেছি। আর এখানে আমিও দেখিয়ে দিচ্ছি আমাকে একটু, কারণ কাজকর্ম হয়ে গেলে মনে বেশ শান্তি লাগে, তখন নিজেকে দেখাতেও ভালো লাগে। তো চলো, কাজ হয়ে গেছে, এবার ঘরের দিকে যাব। কারণ কাজ হয়ে গেছে মানে এমন না যে সব কাজ হয়ে গেছে। তো ঘর দরের অবস্থা দেখো, আমি ম্যাক্সিটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ জানোই জলের কাজ করার পরে ম্যাক্সিটা পুরো ভিজে যায়, সেই কারণে ঘরটা একটু। আর টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে কাজ করছি, দেখতেই পাচ্ছ তোমরা। টিভি দেখছি, একটা বই চালিয়ে দিয়েছি, টিভি দেখছি আর কাজ করছি, কারণ সমস্ত কিছুর মধ্যে এত বই রয়েছে সেগুলো কমপ্লিটই করা হয় না, আর সাবস্ক্রিপশন তার আগে কমপ্লিট হয়ে যায়। পরে সেই কারণে আমি টিভি দেখতে দেখতে ম্যাক্সি ট্যাক্সি গুলো ছিল এখানে সব ভাঁজ টাজ করছি, সোফাগুলোকে একটু টান টান করে দেবো, আর ঘর দরের কাজকর্ম হয়ে যাবে। তারপরে রান্না বান্না তো থাকেই জানো। আর সকাল সকাল একটু ঘর দরের গুলো এত নোংরা হয়ে থাকে না, সেগুলো করতে করতে অনেকটা টাইম কেটে যায়। তো যাই হোক, চলো কাজ করতে থাকি, আর তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা অবশ্যই বলো মর্নিং প্লেন রুটিনটা তোমাদের কেমন লাগলো। আর প্রতিদিনই তো এইভাবেই আমি রুটিন দিয়ে থাকবো, আর কখনো কখনো বাইরে গেলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই ঘরটা করার পরে বাসন টাসন অনেক পড়ে আছে, সেগুলো মাজবো, তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর তারপরে বিছনা ঝাড়টা যেটু দেওয়ার আছে দিয়ে ঘর ঝাড় দেবো। তো চলো দেখো, এখানে বাসনগুলো মেজে নিচ্ছি। আধা বাসন মাজা হয়ে গেছে, আর আধা তখন বাকি ছিল, সেগুলো করে নেব। আর ঘরে যেহেতু কেবিন নেই, সেহেতু একটু আস্তে আস্তে করলেও অসুবিধা হয় না, কিন্তু ঘরদোরের কাজ তো প্রচুর থাকে, সেই কারণে ঘরদোরের কাজকর্ম দেখো করে নিয়ে। কাজকর্ম কিন্তু মোটামুটি কমপ্লিট হলো, এখনো খানিকটা বাকি রয়েছে। জামা কাপড় মেলে টেলে দেওয়া সমস্ত কিছু করে ফেললাম। আজকে বর করলা নিয়ে এসছে, তো করলা ভাবছি করব। এই যে করলা দেখতেই পাচ্ছ, করলা, তো ভাবছি করলা করব একটু, কারণ করলাটা খেতে একটু ইচ্ছা হয়। আমার আবার করলা খুব ভালো লাগে খেতে, তো সেই কারণে একটু করলা করব, উচ্ছে আর কি। তো চলো রান্না বান্না করে নি। টেবিল পুছলাম, প্রচুর কাজ থাকে, মানে এত কাজ যে কি বলবো, সকাল সকাল হাত মানে কাজ আর কাজ। তো চলো কাজ টাজ করে ফেলি, করে। আর চুলটা শ্যাম্পু করেছিলাম, তো কেমন লাগছে জানিও চুলটা। তো চলো, তো দেখো কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, সব কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি, রান্না বান্না মোটামুটি কমপ্লিট। তো কি কি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো, বাঁধাকপি দিয়ে মাথা দিয়ে করেছি, কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে। এখানে কাতলা মাছের 4টে পিস দিয়ে একটু ঝোল করেছি, আর আছি বেগুন পোড়া। তো বেগুন খুব ভালো লাগে বেগুন পোড়া খেতে, এই যে বেগুন পোড়া। তো এই হয়েছে আজকের রান্না। এবার আমি গ্যাস ট্যাস মুছে ফেলবো, নিয়ে সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, এবার স্নানে যাব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। চলো, তো আজকে চলো ডিনার রেসিপি একটা, আজকেই প্রথম আমি ট্রাই করছি এটা। তো ডিমটাকে এখানে বয়েল করে নিয়েছি, রসুন পেঁয়াজ আর আদা দিয়ে এখানে সব রেখে দিয়েছি। এখানে একটু যে বিরিয়ানির চাল সেটা বসিয়ে দিয়েছি। আজকে ভাবলাম একটু ডিম বিরিয়ানি করব, বা আন্ডা বিরিয়ানি যাই বলো না কেন তোমরা, বা এগ বিরিয়ানি। তো দেখি একটু করার ট্রাই করব বলতে পারো, কোনোদিনই খাই না আমি। বেশিরভাগই মাংস বিরিয়ানিটাই আমাদের বেশি চলে, মানে যে মানে
চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটাই বেশি চলে, তো এগ বিরিয়ানিটা কোনোদিনই করা হয়নি, তো আজকে ভাবলাম একটু ট্রাই করি, কারণ এগ বিরিয়ানি বা এগের যে ঝোল যাই করো না কেন সে তো একই, সে কারণে একটু আলাদা করার চেষ্টা করলাম আজকে। সেই রেসিপিটা তোমার সাথে শেয়ার করলাম, তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। দেখো কষানো হয়ে গেছে, এরপরে আমি এখানে যে ভাতটা করেছিলাম, একদম ঝরঝরে ভাত করেছিলাম, সেই ভাতটা দিয়ে দিলাম। ভাতের মধ্যে কিন্তু আগে আমি ঘি দিয়ে দিয়েছিলাম, তাহলে খেতে আরো ডবল ভালো লাগবে। আর লাস্টে আমি বিরিয়ানি মশলা দেবো, এটাকে সার্ভ করার আগে বিরিয়ানি মশলা ঢেকে রাখবো, তারপরে সার্ভ করে সবাই খাবো। তো আজকে সন্ধ্যাবেলাটা বিরিয়ানি খেলাম, আর একটু নেটফ্লিক্সে মানে দেখাও ছিল বইটই, তো এইভাবে দিনটা শেষ হলো। তোমরা জানিও কেমন লাগলো। তাহলে চলি আজকের মতন, টাটা, বাই বাই, লাভ ইউ অল।